এবং ইন্ডিয়ান টেস্ট টিম যেভাবে তারা খেলছে, যেভাবে তারা ইডেনে হারলো, এতটাও খারাপ টিম কিন্তু তারা নয়। কারণ এই টিমটাই ইংল্যান্ডে গিয়ে ড্র করে এসছে, তখনই সেম ক্যাপ্টেন সেম কোচ ছিল। অনেকে বলছে যে ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে, কোচ চেঞ্জ করতে হবে, প্রবলেম তো আছে, তবে ভাবনায় প্রবলেম আছে। ভাবনাটা কি আছে যে আমরা এমন রক টানার পিচ করবো, বিদেশি যারা আসবে তারা খেলতেই পারবে না। এবং রক টানার করলে লটারি টাইপের খেলা হয়ে যায়, যে কোনো টিম জিততে পারে। আমার কাছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র যাদব, অক্ষর প্যাটেল থাকতে আমি 3 দিনের পিচ কেন বানাবো? ডে 5 যাবে, বিরাট কোহলি আমার কি হলো, ডে 5 যাবে, ইন্ডিয়াতে প্রথম ব্যাট করে মিনিমাম 450-400 করবে, ডে 5 যাবে। আর ইন্ডিয়া অনেক বড় টিম, ইন্ডিয়া এভাবে নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হতে পারে না। ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে 126 রান তুলতে পারবে না, এরকম টিম নয়। জানি না ইন্ডিয়ার থিঙ্কিং এ প্রবলেম হচ্ছে, ইন্টেন্টে প্রবলেম হচ্ছে, এটাই। ক্যাপ্টেন কোচ তো অবশ্যই ভালো করছে, নাহলে ইংল্যান্ডে গিয়ে সফর কখনো ড্র করে আসা যায় না। তো ভাবনাটাকে পাল্টাতে হবে। ইন্টেন্ট, ইন্টেন্ট কেন বলছি, যখনই দেখছি 126 রান, সেই পিচে কিন্তু অতিরিক্ত ডিফেন্সে গেলে হবে না, একটু অ্যাটাকিং শট খেলতেই হবে। তো এই ধরনের কিছু ইন্টেন্ট যদি সেকেন্ড টেস্টে রাখে, আর সেকেন্ড টেস্টে এই ধরনের পিচ যেন না হয়, সেটাই দেখতে হবে। কারণ আমাদের কাছে যথেষ্ট ট্যালেন্ট আছে 20 উইকেট নেওয়ার। আর ইন্ডিয়া গেমে, ইন্ডিয়াতে টেস্ট খেলছি, ইন্ডিয়া হারতে পারে না। অন্যান্য টিম ঘরের মাঠে হারে, কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া কখনো হারতে পারে না। এত বড় টিম ইন্ডিয়া, এক দুটো ম্যাচ হয়তো হেরে যায়, কিন্তু কখনো হোয়াইট ওয়াশ হওয়ার টিম নয়। আর কখনো দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ হারার মতো টিম ইন্ডিয়া নয়। ইন্টেন্ট আর বিশ্বাসটা দরকার।